হঠাৎ প্রেসার কুকারের সিটির আওয়াজ শুনে ঘোর ভাঙল। এতক্ষণ এক মনে কি যেন ভাবছিল শৈল। ঘড়িতে বাজে ঠিক 5:33। গ্রীষ্মের বিকেল দ্রুত গতিতে সন্ধ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ঘরে ফেরা পাখিদের ডাক আর মানুষের মনে নীরবতা তার একমাত্র সঙ্গী। সূর্যের রং টকটকে লাল, ঠিক যেমনটা জ্বলন্ত আগুনের হয়। আজকেও কলেজ যায়নি শৈল, যেতে ইচ্ছেই করেনি তার। সারাটা দিন নিজের ছোট্ট ঘরের বিছানার উপর শুয়ে এক মনে কি যেন ভেবেই চলেছে সে। এই ভাবনার কোনো ছুটি নেই, কোনো বিরাম নেই। স্নান, খাওয়া, ঘরের সামনের ছোট্ট ব্যালকনিতে পাখিদের আসা যাওয়া, কোনো কিছুই খেয়াল নেই শৈলর। কখন যে সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসতে চলেছে শহরের বুকে, তা ঠিক বুঝতেও পারেনি শৈল। সে শুধু এক মনে কি যেন একটা ভেবেই চলেছে। এই ভাবনার কোনো ছুটি নেই, কোনো বিরাম নেই। হঠাৎ কি মনে হওয়ায় বিছানা থেকে উঠে পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল শৈল। টেবিলের উপর রাখা ছিল তার মোবাইল ফোনটা। বেশ কয়েক ঘন্টা ফোনটা ওখানেই রাখা রয়েছে, শৈল হাত দেয়নি একবারও। এতক্ষণে ফোনটার কথা মনে পড়েছে তার। ফোনটা হাতে তুলে নিয়ে আবার বিছানার দিকে এগিয়ে গেল সে। বিছানায় বসে স্ক্রিন আনলক করে কিপ্যাড থেকে একটা নাম্বার টাইপ করলো শৈল। কিছুটা আনমনেই। কল বাটনটা প্রেস করার আগে হঠাৎ থমকে গেল। এতদিন পরে কি আবার ঋষিকে কল করাটা ঠিক দেখাবে? ঋষি কি কিছু মনে করবে? ঋষি কি আদৌ কলটা রিসিভ করবে? কথা বলতে চাইবে শৈলর সাথে? ঋষি কি এখনো শৈলর নাম্বারটা সেভ করে রেখেছে, নাকি ডিলিট করে দিয়েছে পুরনো সব ভুলে যাওয়া স্মৃতির মতো? 3 মাস আগে যেটা ঘটেছে সেটা কি ঋষির মনে আছে, নাকি এক্কেবারে ভুলে গেছে সব? এসব নানা ভাবনা ঘিরে ধরল শৈলকে, ঠিক যেমনটা পিঁপড়েরা ঘিরে ধরে চিনির ছোট্ট দানাকে। বেশ কিছুটা দ্বিধা আর অনেকটা সাহস মনে নিয়ে অবশেষে ডায়াল করলো ঋষির নম্বরটা। তারপর কি হলো জানতে গেলে শুনতে হবে আজকের গল্প। আর এখনো যারা পিয়ালির ডাকবাক্স সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। চলুন তবে গল্পে ফেরা যাক। বেশ কিছুক্ষণ পর কেউ যেন কলটা রিসিভ করলো ওপার থেকে। কেউ একটা বলল, হ্যালো, কে বলছেন? ছেলের গলা। কিন্তু এটা তো ঋষির গলা নয়, যে ঋষিকে গোটা 5 বছর ধরে চেনে শৈল। এটা তার গলা নয়। যে ঋষিকে গত 5 বছর ধরে শৈল ভালোবেসে এসেছে, নিজের সবটা উজাড় করে দিয়েছে, এটা তার গলা নয়। যে ঋষি 3 মাস আগে শৈলকে ছেড়ে চলে যাওয়ার সময় একবারও পেছন ফিরে তাকায়নি, এটা তার গলা মোটেই নয়। হু আর ইউ? কে বলছেন আপনি? এক্সকিউজ মি, কলটা আপনি করেছেন আর উল্টে আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কে? অদ্ভুত ব্যাপার তো। আগে আপনি বলুন, আপনি কে? আমি তো ঋষির নম্বরে কল করেছি, কিন্তু আপনি তো ঋষি না। কে আপনি তাহলে? আগে আপনি বলুন, আপনি কে? আর এই ঋষিটা আবার কে? এক মিনিট। এটা ঋষির নাম্বার নয়, তাহলে আপনি কে? আবার একই কথা। আপনি ফোন করেছেন ম্যাডাম, আর শুরু থেকে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছেন যে আমি কে। এরকম আজব মানুষ আমি আগে দেখিনি মাইরি। বুঝতেই পারছি না কি হচ্ছে। উফ, বিশ্বাস করুন আমিও কিচ্ছু বুঝতে পারছি না। আপনাকে খুব বেশি বুঝতে হবে না ম্যাডাম, দয়া করুন আমার উপর। আপনি শুধু বলুন যে আপনি কে আর আপনি কাকে চাইছেন। আমি
আমি আমি শৈল। আমি ঋষির সাথে একটু কথা বলতে চাইছি। ক্ষমা করবেন ম্যাডাম, এখানে ঋষি বলে কেউ নেই। সরি, রং নাম্বার। চুপ করে যায় শৈল। নানাবিধ চিন্তা আবার ঘিরে ধরে তাকে। স্ক্রিন অন করে ফোনের নাম্বারটা বারবার চেক করতে থাকে। না না, শৈল তো কিছু ভুল করছে না, এটা তো ঋষিরই ফোন নম্বর। এতগুলো বছর ধরে এই একই নম্বরে শৈল কল করেছে ঋষিকে, ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, রাতের পর রাত চ্যাট করেছে, ভিডিও কল করেছে শত শতবার। তাহলে আজ হঠাৎ এই নম্বরটা অন্য কারোর হয়ে গেল কিভাবে? ফোনের ওপার থেকে কেন ভেসে আসছে অচেনা এক কণ্ঠস্বর? কিছুই বুঝে উঠতে পারছে না শৈল। আপনি কি আর কিছু বলবেন? কিন্তু এটা কি করে সম্ভব? কোনটা? এই যে এই যে কি? এটা ঋষির নাম্বার। আমি এত বছর এই নাম্বারেই ঋষিকে কল করেছি। এই নাম্বারটা আপনার কাছে এলো কি করে? আর কে আপনি? দেখুন, আপনার বোধহয় কিছু ভুল হচ্ছে। না, আমার একেবারেই কোনো ভুল হচ্ছে না। আমি লাস্ট 3-4 বছর ধরেই ফোন নম্বরটা ইউজ করছি। তার আগে যদি কোনো ঋষির কাছে নম্বর থেকে থাকে, দেন আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু এখন কোনো ঋষি এখানে নেই, এই নম্বর তার নয়, এইটুকু আমি আপনাকে বলতে পারি। আপনি এই নাম্বারটা 3-4 বছর ধরে ব্যবহার করছেন? হ্যাঁ। আপনি আপনি সত্যি বলছেন তো? আরে অদ্ভুত ব্যাপার, আমি আপনাকে চিনি না, জানি না, খামোখা আপনাকে মিথ্যে কথা বলে আমার কোন কার্যসিদ্ধি হবে সেটা বলবেন প্লিজ। আমি আমি কি করে বুঝবো যে আপনি মিথ্যে কথা বলছেন না? আমি কেন বিশ্বাস করব আপনাকে? এ তো মহা মুশকিল। দেখুন, আপনার ইচ্ছে হলে বিশ্বাস করবেন, না হলে করবেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে ক্ষমা করুন প্লিজ। আমি ঋষি নই এবং এটা ঋষির নম্বর নয়, দ্যাটস ইট। তাহলে আপনি কে? আমি শরণদীপ, যদিও বন্ধুরা আমায় শরণ বলেই ডাকে। আহ, আপনার বন্ধুরা আপনাকে কি নামে ডাকে সেটা জেনে আমি কি করব? আরে কি মুশকিল, আপনি তো জিজ্ঞেস করলেন আমি কে, তাই আমি বললাম। আপনি সত্যি বলছেন তো? আপনি শরণদীপ? হ্যাঁ বাবা, সত্যি বলছি, মায়ের দিব্যি খেয়ে বলছি। উফ, আমি কি আপনাকে দিব্যি খেতে বলেছি নাকি? উফ, এ কঠিন জ্বালা। আর কিছু জিজ্ঞেস করার আছে আপনার? আপনি সত্যি এই নাম্বারটা গত 3-4 বছর ধরে ইউজ করছেন? দিব্যি খেতে তো বারণ করলেন, তাহলে এবার ঠিক কি খেয়ে বললে আপনি বিশ্বাস করবেন বলুন তো? কিন্তু কিন্তু কি? আমি গত 5 বছর ধরে এই নাম্বারেই ঋষিকে কল করেছি, দিন রাত কথা বলেছি। এই নাম্বারটা অন্য কারোর হতেই পারে না। আমি কেন বিশ্বাস করব আপনাকে? মানে? এতক্ষণ আপনি আমার কথা বিশ্বাস করছিলেন না, তাহলে এখন আমি আপনার কথা বিশ্বাস করব কেন? আমার কি লাভ হবে আপনাকে মিথ্যে কথা বলে? আচ্ছা আচ্ছা, ধরুন আমি বিশ্বাস করলাম আপনার কথা। এবার আপনি আমাকে বলুন তো যে লাস্ট কবে এই ঋষি নামক ভদ্রলোকের সঙ্গে আপনি কথা বলেছিলেন? তা হবে প্রায় 3 মাস আগে। 3 মাস আগে? মাস 3 হয়তো হবে, এক্স্যাক্টলি মনে নেই। এই বিগত 3 মাসে ঋষি নামক ভদ্রলোকের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? না, কথা হয়নি। কেন? কেন বলতে কেন বলতে? ঋষি আমায় বলেছিল আর কোনোদিন যাতে ওকে কল না করি, তাই আর কি। ও বাবা, তাহলে আজকে তাকে কল করছিলেন কেন? হয়তো বড্ড বেশি ওকে মিস করছি বলে। খুব মিস করছেন? এবার আপনি বড্ড বেশি প্রশ্ন করছেন। আরে ম্যাডাম, কিছু মনে করবেন না প্লিজ, আমি শুধু আপনার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি। কিন্তু কেন? যাতে আপনাকে একটু সাহায্য করা যায়, এই আর কি। সাহায্য? কি সাহায্য করবেন আপনি? ঋষিকে তো আমি আর পাবো না, তাই না? তাহলে আপনি ঠিক কি সাহায্য করবেন শুনি? সেটা জানি না, হয়তো শুধু আপনার কথাগুলো মন দিয়ে শুনবো, জাস্ট এইটুকুই করতে পারি। আসলে কি বলুন তো, অনেক সময় অচেনা কোনো মানুষকে
মনের সব কথা উজাড় করে বলে ফেলতে পারলেও কিছুটা হালকা হওয়া চায়। যেহেতু অচেনা, তাই সে আপনাকে একটু জাজ করবে না। তাই বলছিলাম যে যা যা বলা হয়নি, এতদিন মনের গোপনে লুকিয়ে রেখেছেন, একটু সবটা বলে ফেলার চেষ্টা করেই দেখুন না, যদি একটু শান্তি পাওয়া যায়। আপনি আপনি শুনবেন? হ্যাঁ, শুনবো তো, সবটা শুনবো। বেশ। ক্লাস 11-এ যখন নতুন কোয়েড স্কুলে ভর্তি হলাম, প্রথম দিন দেখেছিলাম ঋষিকে। ক্লাসরুমের একটা কোণায় একা বসেছিল, চুপচাপ, খুব একটা কথা বলতো না কারুর সাথে। নোটস বিনিময়ের অজুহাত দেখিয়ে আমি ঋষির ফোন নাম্বারটা চেয়ে নিয়েছিলাম ওর কাছ থেকে। সেই থেকে আমাদের কথা শুরু। কবে যে নোটস বিনিময় করতে গিয়ে একে অপরের সমস্ত অনুভূতির বিনিময় করে ফেলেছিলাম, আমরা দুজনের সেটা কেউই বুঝতে পারিনি। আর তারপর প্রেম করলেন চুটিয়ে, তাই তো? প্রেম করা বলতে ঠিক কি বোঝায় আমার সত্যি জানা নেই। আমি শুধু এটুকুই জানি যে এই 5 বছরে আমি অন্য কারুর দিকে ভুলেও তাকাইনি। আমার সমস্ত দিন, সমস্ত রাত, সমস্ত সকাল সন্ধে শুধু ওর কথা ভেবেই, শুধু ওর সাথে কথা বলেই কেটেছে। তাহলে হঠাৎ এমন কি হলো যে গত 3 মাস আপনাদের কথা বন্ধ? 3 মাস আগে আমরা একটা বন্ধুর জন্মদিনে তাদের বাড়িতে গেছিলাম। তারপর? সেখানে আমাদের এক পুরনো বান্ধবী সুতীর্থার সাথে অনেক দিন পর আবার দেখা হয়। ক্লাস 12-এর পর সুতীর্থা অন্য শহরে চলে যায় পড়াশুনো করার জন্য। তারপর থেকে কোনো যোগাযোগ ছিল না সেরকম। কিন্তু এতদিন পর সুতীর্থার সাথে দেখা হওয়ার পর অদ্ভুত একটা জিনিস জানতে পারলাম। কি? ক্লাস 11-এ পড়ার সময় নাকি সুতীর্থা ঋষিকে প্রপোজ করেছিল স্কুল শেষের পর। কিন্তু আমি সেটা জানতাম না, আমি জাস্ট কিচ্ছু জানতাম না। সেটা কি আপনার এই ঋষি অ্যাকসেপ্ট করেছিল? না, অ্যাকসেপ্ট করেনি। ও, তাহলে আর কি। আরে আপনি বুঝছেন না, ব্যাপারটা প্রপোজাল অ্যাকসেপ্ট করাটা বা না করাটা নয়। তাহলে ব্যাপারটা কি? এত বছর হয়ে গেল ঋষি আমাকে এই কথাটা বলেনি একবারও, লুকিয়ে রেখেছিল মনের গোপনে। অথচ যে সময় এই ঘটনাটা ঘটেছিল তখন আমার ঋষির সাথে রোজ কথা হয়, রোজ দেখা হয়। একবার তো বলতে পারতো আমাকে, তাই না? সত্যি লুকিয়ে রাখা আর মিথ্যে বলা তো অনেকটা সমান সমান। এতদিন পর হঠাৎ সুতীর্থার সাথে দেখা না হলে হয়তো আমি কোনোদিন জানতেই পারতাম না। কিন্তু আপনার এই ঋষি তো প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি, তাই না? আমাকে তো কথাটা বলেও নি, তাই না? আমার খারাপ লেগেছিল, খুব খুব খারাপ লেগেছিল। আচ্ছা, তারপর আপনি তার সাথে চুটিয়ে ঝগড়া করলেন, তাই তো? অনেকটা অনেকটা ঝগড়া করলাম। সব খারাপ লাগাগুলো উগড়ে দিলাম ঋষির ওপর। সেদিনই ঋষি আমাকে বলেছিল যাতে আমি ওর সাথে আর কোনো দিন কথা না বলি, কারণ আমি নাকি ওকে বুঝি না, একটুও বুঝি না। আপনার কি মনে হয় আপনি এই ঋষিকে আসলেই বোঝেন নাকি বোঝেন না? জানি না। যদি সত্যি আপনি ঋষিকে বুঝতেন, তাহলে হয়তো এটাও বুঝতেন যে ও কেন আপনাকে কথাটা বলেনি। ব্যাপারটা আসলে খুবই সিম্পল। হয়তো ও আপনাকে কষ্ট দিতে চায়নি, হয়তো জানতো যে এই প্রপোজালের ব্যাপারটা শুনলে আপনি দুঃখ পাবেন, তাই আপনাকে বলেন। হয়তো আপনার ভালোর কথাটাই ভেবেছিল, হয়তো। এসব ভেবে আর লাভটা কি? আমি তো আর ঋষিকে খুঁজে পাবো না, তাই না? শৈলর কথাটা শেষ হওয়ার আগেই সে শুনতে পেল ফোনের ওপার থেকে দরজার জোরে জোরে নক করার শব্দ। কেউ একটা শরণদীপকে বারবার নাম ধরে ডাকছে। শরণদীপ আর কোনো কথা বলল না, কিছুক্ষণ হোল্ড করে রেখে ফোনটা কেটে দিল কিছু না জানিয়েই। শৈল বুঝতে পারছে না কি করবে এরপর। ও কি আবারও ওই অচেনা ছেলেটাকে একবার কল করবে, কথা বলবে ওর সাথে, নাকি অপেক্ষায় থাকবে অপর দিক থেকে কল আসার? কিছুই স্থির করতে পারছে না শৈল। অচেনা হলেও ছেলেটার সাথে কথা বলতে ভালোই তো লাগছিল শৈলর। অনেকদিন পর কেউ শৈলর সাথে এত কথা বলেছিল, ওর সব কথা মন দিয়ে শুনছিল।
তাহলে কি আরেকবার কল করবে? শৈল যখন বিভিন্ন সম্ভাবনার কথা ভাবছে, ঠিক তখনই বেজে উঠল শৈলর মোবাইল ফোন। সেই খুব চেনা নম্বর। একটুও সময় নষ্ট না করে কলটা রিসিভ করলো শৈল। হ্যালো, হ্যালো শৈল। ঋষি, তুই? না না, মানে এটা কি করে সম্ভব? শরণ কি বলেছে তোকে? শরণ? তুই তুই ওকে তুই ওকে চিনিস? আরে শরণ আমার পিসির ছেলে, গরমে ছুটি কাটাতে এসেছে আমাদের বাড়ি। তোর সাথে তো একবার আলাপ হয়েছিল, ও প্রায় 2-3 বছর আগে বোধ হয়। মনে নেই তোর? হ্যালো 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 শৈল, শুনতে পাচ্ছিস? হ্যালো। ঘড়ির কাঁটা তখন সন্ধে পেরিয়ে এগিয়ে চলেছে আপন ছন্দে। ফোন হাতে ধরে বিছানার ওপর বসে আছে শৈল। ফোনের স্ক্রিনে খুব চেনা সেই নম্বর, ওপারে খুব চেনা সেই কণ্ঠস্বর। তবুও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না শৈল। চুপ করে বসে আছে সে। শত শত ভাবনা আবারও ঘিরে ধরছে তাকে। ঋষি ওদিক থেকে বারবার শৈলকে ডেকেই চলেছে অনবরত। এটাই তো শৈল আসলে চেয়েছিল। তাহলে এখন তার মুখে কোনো কথা নেই কেন? সে নিজেও বুঝতে পারছে না। সে শুধু এক মনে কি যেন একটা ভেবেই চলেছে। এই ভাবনার কোনো ছুটি নেই, নেই কোনো বিরাম। এতক্ষণ শুনছিলেন সৃজা ঘোষের কলমে ভালোবাসা কারে কয়। এরকম আরো গল্প শুনতে হলে আপনাকে আসতে হবে পিয়ালির ডাকবাক্সে। আর আপনিও যদি পাঠাতে চান আপনার কোনো গল্প, তাহলে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় পিয়ালির ডাকবাক্স @gmail.com। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। শুভরাত্রি।